যে আজকে পশ্চিমবঙ্গতে বাঙালিদের নববর্ষ আছে, আর সেই দিন পশ্চিমবঙ্গের বাঙালি ভারী ছাড়া, তাদেরকে নিজের বাড়ি ফাড়ি সব ছেড়ে অন্য জায়গায় থাকতে হয়েছে। এর থেকে দুর্ভাগ্য আর হতে পারে না। আর এই পরিস্থিতিকে জন্ম দিয়েছে এখানকার মুখ্যমন্ত্রী, আর কেউ নেই। উনি একবারও কথা বলেছেন? একটা মুখ্যমন্ত্রীকে কথা বলতে কতই সময় আর লাগে? একটা টুইটই করে দিতে পারতেন। ব্যস্ত মানুষ, কিন্তু তবে একটা টুইট তো করতে পারতেন যে হিন্দুদের সঙ্গে যে অত্যাচার হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়ে আছি। না, করেননি উনি। কিন্তু আমরা শুনেছি বলেছেন ওয়াকাফে আমি তোমাদের প্রপার্টি কিছু হবে না, আমি এর সঙ্গে আছি। কিন্তু আজকে প্রাণ গিয়েছে হিন্দুদের, সেটাতে আপনি বলতে পারছেন না যে তোমাদের প্রাণকে বাঁচানোর দায়িত্ব আমার আছে? না। কিন্তু ওনাদের নেতা মন্ত্রীরা তারা বলছেন কোনো বড় জিনিস নেই, সব ঠিক হ্যাঁ, সব ঠিক হ্যাঁ। ববি হাকিম বললেন সব ঠিক হ্যাঁ, বলেছেন যে একটা জায়গায় ছেড়ে বাংলাতেও তো আছে হিন্দু, তো বাংলায় বাঙালি হিন্দু একটা জায়গা ছেড়ে একটা জায়গায় তো আছে, সব ঠিক হ্যাঁ। তো মানে হিন্দুদেরকে নিজের পায়ে নিচে রোঁধে নেবার দায়িত্ব নিয়ে নিয়েছেন এরা। মুখ্যমন্ত্রী বলছেন যে এই রাজ্যে ওয়াকফ বিলের সংশোধনী আইন লাগু হবে না, কিন্তু আমাদের রাজ্য তো ভারতবর্ষেরই একটা অংশ। মুখ্যমন্ত্রী বললে তো আর কিছু হবে না। মুখ্যমন্ত্রী বলবে আমি কলা তরকারি খাবো, খাও বাড়িতে বসে। কিন্তু যেটা মানে কনস্টিটিউশনাল অ্যাক্ট আছে বা আইন আছে, ওটা তোমায় মানতেই হবে, তোমায় মানতেই হবে। কালকে যদি সেন্টার বলে দেয় আমরা ফেডারেলিজম মানবো না, মমতা ব্যানার্জিকে সাইড করে দিব, তাহলে এই কথাগুলো বললে হয়? কোনো লাভ নেই বলে। ইললিগাল মিনস আর রাস্তা, অবৈধ রাস্তা যারা ব্যবহার করছে তাদেরকে তো কিন্তু মুখ্যমন্ত্রীকে রাস্তা দেখাবার বা পথ দেখাবার দরকার ছিল, কিন্তু পথ না দেখিয়ে উনি আরো সমর্থন করে দিচ্ছেন এই সমস্ত জিনিসের। বলছেন আমি 200 জনকে অ্যারেস্ট করেছি, তারপরে কালকে নাকি বলছেন যে বাংলাদেশ থেকে লোক এসে এখানে এই সমস্ত ভায়োলেন্স করেছে। তাহলে আপনি কোন 200 জনকে অ্যারেস্ট করলেন? নিজের কথায় নিজেই ফেসে যান। মুখ্যমন্ত্রী না, মিথ্যাবাদের নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যাচ্ছিল যে কলকাতা পুলিশ এখানে স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছে, মানে রাজ্য পুলিশ কেন ব্যর্থ মুর্শিদাবাদ মালদায়? না না, সেটাই তো বলছি, পুলিশ কোনো অ্যাকশন নিতেই চায় না। এই যে মুর্শিদাবাদে এত আগুন লেগে গেছে বলে এখানে। আর শুনুন, আইএসএফ যে প্রোগ্রাম কালকে করেছিল সেটাতে কিন্তু পুলিশকে অ্যাকশন নিতে আমরা দেখেছি, কিন্তু যে অন্য যারা করেছিল মুর্শিদাবাদে তাদের উপরে অ্যাকশন ছিল না কেন? এটা কি মুখ্যমন্ত্রী করেছিলেন? তৃণমূল না, যাদেরকে পুরো সাপোর্ট করেছে ওখানে তারা সবাই তৃণমূল। 101% এটাই উদ্দেশ্য আছে, সেই জন্য 33%কে পোলারাইজ করার জন্য এই সমস্ত ঘটনা ঘটিয়েছে এই তৃণমূল সরকার। 26 বিধানসভা ভোটের আগে এটা কি খেলা হবে শুরু করে দিল তৃণমূল? কারণ ভোটের আগে তৃণমূলের মুখে শোনা যায় বারবার যে খেলা হবে। দেখুন, আমি জানি না, যদি মহিলাদের মানে রেপ করে খেলা হয় তাহলে এই খেলাটা কিন্তু মুখ্যমন্ত্রী করতে পারেন। আমরা এই সব খেলাতে মানে না দেখতে পারি না বরদাস্ত করতে পারি। যদি ছোট ছোট বাচ্চাদেরকে বাড়ি ছাড়া করে দেওয়া হয় তাহলে এই গন্দা নোংরা খেলা টিএমসি করতে পারে, আমরা বরদাস্ত করতে পারি না। দেখুন, অন্ধকার মোছাবার খেলা পশ্চিমবঙ্গের মানুষ শুরু করে দিয়েছে। আজ বাংলা নববর্ষ, সবাইকে প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই। এই বাংলা নববর্ষে একটাই কথা, যত আধার হোক সমাপন, আলোর পথে বর্ষবরণ। অন্ধকার রয়েছে, প্রাণহানি চলছে, বিদ্বেষ চলছে, রাজ্য সরকারি অপদার্থতা, পুলিশি নিষ্ক্রিয়তা, চুরি জোচ্চুরি থেকে নজর ঘোরাতে শিক্ষকদের বুকে লাথি মারা হচ্ছে। মানুষ বদল চাইছেন, হিন্দু হত্যা হচ্ছে। সংখ্যাগুরুর দেশে সংখ্যালঘু জেহাদিদের হাতে সংখ্যাগুরুরা পালিয়ে যাচ্ছে মাটি ছেড়ে, এর থেকে খারাপ কিছু হতে পারে না। তো তাই অন্ধকার কাটিয়ে আলো নিয়ে আসবার জন্য, পবিত্রতা আনবার জন্য এই লড়াই আজকে থেকে নববর্ষের সেই শপথ, আমরা সেই জন্যই রাস্তায় নেমেছি, আনন্দের সঙ্গে পালন করব। কিন্তু যে প্রাণ গেছে শামসেরগঞ্জে চন্দন এবং গোবিন্দবাবু দাস পরিবারের, তাদের আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ্য রয়েছে, সেই চোখের জল আমাদের রয়েছে। যেভাবে হিন্দুদের ঘর বাড়ি লুট হয়েছে,
তার জন্য যন্ত্রণা রয়েছে। কিন্তু এই নতুন বছর থেকেই শপথ নেওয়া হবে যে এই অসভ্যতামির বিরুদ্ধে, এই উন্মত্ত রক্ত লেলুক, ভোট লেলুক, অর্থ লেলুক শাসক শ্রেণীর বিরুদ্ধে শুভ শক্তির পক্ষে রোজ এই মিছিল চলবে, রোজ এই শোভাযাত্রা চলবে। এই খেলাটা মানুষের খেলা। পশ্চিম বাংলায় একটা সভ্য সরকার থাকতো তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে জেলখানায় যেত, কিন্তু পশ্চিম বাংলায় একটা অসভ্য বর্বরদের সরকার রয়েছে। এই সরকার থাকলে কখনো আমরা ন্যায় বিচার আশা করতে পারি না। না, একদম এখানে মমতা ব্যানার্জির পরিষ্কার নির্দেশ আছে, নইলে পুলিশ পালায়। জঙ্গিপুরে যখন হামলা হলো, পুলিশ যদি গিয়ে পেট্রোল পাম্পে আশ্রয় না নিত তাহলে দাঙ্গা প্রতিরোধ করত, এক ফোঁটা দাঙ্গা হতো না, এক ফোঁটা লুট হতো না। প্ররোচনা তো মুখ্যমন্ত্রী করছে, মমতা ব্যানার্জি করছে। বলে ঈদের মঞ্চ, পবিত্র ঈদকে অপবিত্র করেছে মমতা ব্যানার্জি। ঈদের মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তৃতা করে দাঙ্গা হবে করে দাঙ্গা তৈরির চেষ্টা কে করেছে? মমতা ব্যানার্জি। যে আইনটা ওয়াকফ দেশে লাগু হয়ে গেছে, সারা দেশে আইন হিসাবে স্বীকৃতি পেয়ে গেছে, একজন মুখ্যমন্ত্রী হিসাবে সেই আইনের বিরোধিতা করছে। সেই আইনের বিরুদ্ধে মুসলমান সম্প্রদায়ের লোকদের উস্কাচ্ছে। অতএব উস্কানির কাজ কে করছে? উস্কানির কাজ তো মমতা ব্যানার্জি করছে। ফিরহাদ হাকিম হচ্ছে মুসলমানদের প্রতিনিধি, ও তো সারা রাজ্যের বাংলার প্রতিনিধি নয়, ও মুসলমানদের প্রতিনিধি। এইখানে মুসলমান সাম্রাজ্য স্থাপন করতে চায়, নইলে বলে যে এখানে মুসলমানের সংখ্যা বাড়ানোর কথা। অতএব এই জাতীয় মুসলমানের ঠাঁই এই রাজ্যে হতে পারে না। অতএব সভ্য সরকার থাকলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তখনই ব্যবস্থা নেয়। ওর কি কাজ আছে? চাকরি বিক্রি করা এটা কাজ, বাংলার মানুষকে ধোঁকা দেওয়া এটা কাজ। ওর কি কাজ আছে? সেই কারণে যে চাকরি বিক্রি করে বাংলার মান সম্মানকে নষ্ট করে দিয়েছে, 26,000 শিক্ষককে আজকে পথে বসিয়েছে, এটার নাম কাজ। অতএব আমি মনে করি যে রাজ্যে এত বড় খুনোখুনি দাঙ্গা হয়, যে রাজ্যের মানুষ ঘর ছাড়া হয়ে পালাতে বাধ্য হয়, এই কাজকে আমরা থুতু দিই, থুতু। আমরা চাই মানুষের প্রকৃত উন্নয়ন। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে যে নববর্ষের শোভাযাত্রা শুরু হয়েছিল তা আমরা এখন শেষ করব। আপনারা সকলে খেয়াল করেছেন যে পশ্চিমবঙ্গের সুশাসনের প্রতীক, পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রতীক ডক্টর বিধানচন্দ্র রায়ের বাড়ি থেকে আমরা এই শোভাযাত্রা শুরু করেছি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। যে সুশাসন, যে উন্নয়নের স্বপ্ন নিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মাটিতে লড়াই সংগ্রাম করছে এবং অপশাসনের যে প্রতীক তাকে সরানোর জন্য এই লড়াইয়ে নেমেছে। এই সুশাসন এবং উন্নয়নের প্রতীক ডক্টর বিধানচন্দ্র রায় থেকে আমাদের শোভাযাত্রা শেষ হলো হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে যে সনাতনী হিন্দু সমাজ, বাঙালি হিন্দু সমাজ, উদ্বাস্তু হিন্দু সমাজ, হিন্দি ভাষাভাষী বাঙালিদের উপর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের অত্যাচার অনাচার নেমে এসেছে, তা দূর করার জন্য স্বামী বিবেকানন্দই আমাদের কাছে একমাত্র প্রেরণা। তাই হিন্দুত্ব ভারতীয় ভাবধারাকে পাথেয় করে উন্নয়ন এবং সুশাসনকে প্রতিষ্ঠার জন্য বিধান থেকে বিবেকানন্দ, এই ছিল আমাদের শোভাযাত্রার মূল উদ্দেশ্য। আজকে আমাদের এই শোভাযাত্রায় যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা বলছি যে শুভ নয় এই বর্ষ, হিন্দু মনে নেই হর্ষ। আমরা অমঙ্গল ঘট তার বিদায় করব 2026-এ এবং মঙ্গল ঘটের প্রতিষ্ঠা হবে 1432 বঙ্গাব্দের সূচনার দিন। এই আমাদের শপথ, যে শপথ নিয়ে আমরা বলবো ভারত মাতা কি জয়।